ও মেরে মোহতারাম ভাইও, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সেই বছরটা ছিল বড় দুর্ভিক্ষের বছর। আমার পরিবারের মাঝে বিভিন্ন ধরনের অভাব অনটন লেগেছিল। আমার পরিবারের মাঝে পেট ভর্তি করে খানা খাইব, এইটুকু আমার পরিবারের মাঝে সিস্টেম ছিল না। বড় কষ্ট করে দিনাতিপাত করতে হয়েছিল। আমার উটের উলানের মাঝে দুধ ছিল না, আমার বুকে পর্যন্ত দুধ ছিল না। এরপর আমি যে বাহন নিয়ে আসব, এই বাহনের মাঝে শক্তি পর্যন্ত ছিল না, অতিশয় দুর্বল বাহন ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন, তিনি বড় চমৎকার করে বলেন, আমি আমার 7 গোত্রের মহিলাদের সাথে গ্রাম থেকে চলে গেলাম শহরের মাঝে শিশুদেরকে আনার জন্য, দুগ্ধপুষ্য শিশু আনার জন্য চলে গেলাম। তো শহরের মাঝে যখন যাই, আমার যেই বাহনটি ছিল, এই বাহনটি ছিল অতিশয় দুর্বল। যাওয়ার সময় এমন একটা অবস্থা হয়েছিল, সকল মহিলা আমার আগে মক্কায় পৌঁছায়া যায়, কিন্তু আমি তখনও পর্যন্ত মক্কায় পৌঁছাইতে পারি নাই, কারণ আমার বাহন অতিশয় দুর্বল ছিল। আমি সকল মহিলাদের শেষে মক্কায় যাইয়া পৌঁছাইলাম। মক্কায় যাইয়া পৌঁছানোর পরে সকল মহিলাদেরকে কম বেশি দেখলাম সবাই দুগ্ধপুষ্ট শিশুকে পেয়ে গিয়েছে, সবাই যার যার কোলের মাঝে শিশু নিয়ে গিয়েছে। আবার কেউ কেউ এখনো পর্যন্ত বাকি আছে, সবাই ওইখান থেকে শিশু গ্রহণ করতেছে। আল্লাহর নামের কসম করে বলি, এই যে শিশু মুহাম্মদ, এই শিশু মুহাম্মদকে সকলের সামনে দেওয়া হয়েছে যে তোমরা এই শিশুকে দুধ পান করানোর জন্য নিবা নাকি। যখন ওই মহিলারা এই শিশুকে দেখছে, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখার পর সকলে এই শিশুর প্রতি আকৃষ্ট হয়েছে। কিন্তু এই শিশুর বাবা নাই, শিশুটি এতিম। এই কথা শোনার পর সকলেই পিছাইয়া গেছে। বলে কেন পিছাইয়া গেছে? পিছাইয়া যাওয়ার পিছনে কারণ হলো, যেহেতু এই মহিলারা নিয়ে বাচ্চাদেরকে দুধ পান করাইবে, তার পরিবারের পক্ষ থেকে তো কিছু হাদিয়া, কিছু উপহার উপঢৌকন, কিছু বিনিময় তারা কামনা করে। কিন্তু যেই ছেলের বাবা নাই, যেই ছেলে এতিম, ওই ছেলের পরিবারের পক্ষ থেকে তার মা আমাদেরকে কি আর হাদিয়া উপহার উপঢৌকন দেবে? এই জন্য এতিম হওয়ার কারণে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিজেক্ট করেছে, কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে নবীজিকে দেখা গেছে, কিন্তু তখনও সে নবীজিকে নেয় নাই। আবার এদিক দিয়া কোনো বাচ্চাও সে পায় না, কারণ আসছে সবার শেষে। আবার নিজের শারীরিক অবস্থাও দুর্বল, তার অবস্থা দেখাও কেউ সন্তান দেয় না। রাতের বেলা যখন স্বামী স্ত্রী একসাথে বিছানার মাঝে গেছে, তখন স্বামী স্ত্রী দুইজন মিলা গল্প করে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা। এই হারিস ইবনে আব্দুল উজ্জার সাথে স্বামী স্ত্রী দুইজন মিলে গল্প করে, ও গো প্রিয়তম স্বামী, সেই গ্রাম থেকে এত দূর থেকে আসছি, এত দূর থেকে আসার পর এখন খালি হাতে সন্তান ছাড়া ফিরে যাব, এইটা আমার কাছে ভালো লাগতেছে না। তার চাইতে ওই যে এতিম বাচ্চা, ওই বাচ্চাটার চেহারার দিকে যখন তাকাইছিলাম, এত সুন্দর মায়াবী চেহারা, এত ফুটে সুন্দর চেহারা, ওই শিশুর চেহারা দেখা, ওই শিশুর মুখের দিকে তাকাইয়া, ওর মায়াবী মুখের দিকে তাকাইয়া আমার বারবার মনে হইতেছিল ওই শিশুটাকে আমি নিয়ে যাই। ওগো স্বামী, তুমি আমাকে অনুমতি দিয়া দাও, ওই শিশু এতিম বাচ্চাটিকেই নিয়ে যাব। তখন স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আচ্ছা, যেহেতু তুমি ওই শিশু নেওয়ার ব্যাপারে আগ্রহ, ঠিক আছে, তাহলে তুমি নাও। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একেবারে নিরুপায় হইয়া, মানে আমার অন্য কোনো আর উপায় ছিল না, কারণ কেউ আমারে আর শিশু দেয় না, তখন একমাত্র এই এতিম শিশুটিই বাকি ছিল। একেবারে নিরুপায় হইয়া তখন এই এতিম শিশুটিকে আমি নিয়ে গেলাম। এই এতিম শিশুটিকে নিয়ে বিকাল বেলায় যখন আমি আমার তাঁবুর মাঝে গেলাম, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাওলা পাক রব্বুল আলামিন, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট শিশু এতিম বাচ্চা, তখনও তো মালিক জানে এইটা নবী, ওই নবীর হালিমার করে দেওয়ার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বরকত নাজিল করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বলে কেমনে বরকত দেয়? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মাঝে, ইতিহাসের কিতাবের মাঝে লিখে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের মাঝে দুধ ছিল না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়া যখন তাঁবুর মাঝে ফিরে যায়, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় অলৌকিক ঘটনা ঘটা শুরু করে, বড় মুজিজা ঘটা শুরু করে। যেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের মাঝে দুধ ছিল না, তাঁবুর মাঝে ফিরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার বরকতে এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন দুধে পরিপূর্ণ হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, শুধু তো এইটুকুই না, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জা উট দহন করার জন্য যায়। আগের দিন উটের মাঝে সামান্য দুধ ছিল, রাতে বাচ্চার খাবার পর্যন্ত হয় না, নিজেরা খাবেটা কি? আরে আল্লাহু আকবার। কিন্তু নবীজিকে নিয়ে যাওয়ার পর ওই যে উট, ওই উট দহন করার জন্য যায়। উটের দুধ যখন দহন করার জন্য গেছে, আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকে তো যাইয়া দেখা যায় উটের বড় উলান দেখা যায়, মনে হয় উটের অনেক দুধ হবে। হারিস ইবনে আব্দুল উজ্জা উট দহন করা শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই উটের মধ্য থেকে এত পরিমাণ দুধ দান করে হারিস ইবনে আব্দুল উজ্জা দুধ দহন করার জন্য যে পাত্র নিয়ে গিয়েছিল, সকলটুকু পাত্র দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, শুধু তো তাই না, সেই রাত্রিবেলা এখন স্বামী স্ত্রী একজন অপরজনকে বলে, এই তুমি কি কোনো কিছু বুঝছো নাকি? তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো হারিস ইবনে আব্দুল উজ্জা, ওগো আমার প্রিয়তম স্বামী, আমি তেমন কিছু বুঝতে না পারলেও শুধু এইটুকু বুঝতে পারতেছি, এই যে এতিম বাচ্চা ওরে যখন নিয়ে আসলাম, ওরে নিয়ে আসার পর থেকে আমার তো দুধের এইরকম পরিবর্তন পাইলাম। এখন স্বামী বলে কি, আরে আশ্চর্য কথা, তোমারও এমন হয়েছে? আরে তাইলে শোনো আরেকটা আশ্চর্যের ঘটনা, আজকে আমাদের উট এত পরিমাণ দুধ দিছে। বলে, আরে বলো কি, সত্যি নাকি? বলে, হ্যাঁ সত্যি। তখন তারা স্বামী স্ত্রী মনে করে যে আহা, তাহলে এই যে সন্তান, এইটাকে নিয়ে আসতে চাইছিলাম না, মনে হয় এই এতিম সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পরিবারের জন্য রহমত হিসাবে আগমন করেছে। মেরে মোহতারাম ভাইও, তাহলে কত পরিবর্তন শুরু হইল। এখন পরদিন সকালবেলা রওনা করবে, আসার সময় যেই বাহন দিয়ে আসছিল, এই বাহনটা ছিল একেবারে দুর্বল। বলে, কত দুর্বল। এই বাহন সবার পিছনে ছিল, কিন্তু যাওয়ার সময় অবস্থা সম্পূর্ণ পরিবর্তন। বলে, কেমনে পরিবর্তন হইল? আরে সুবহানাল্লাহ। যাওয়ার সময় যখন রওনা করছে, বাহন আগেরটাই ছিল। এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার সহ বাহনের মাঝে যখন উঠা যায়, আরে আল্লাহু আকবার, যেই বাহন সকলের পিছনে ছিল, এই বাহন আর পিছনে নাই। এই বাহন মাওলা পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ তাআলার বরকতে, রাহমাতুল লিল আলামিন নবীজির বরকতে, আরে ওই বাহন পিছনে যাবে আর রাহমাতুল লিল আলামিন পিছনে থাকবে। আমার মাওলা পাক পছন্দ করে নাই, আমার মাওলা পাক রব্বুল আলামিন নবীজির বরকতে ওই বাহনের গায়ে এত পরিমাণ শক্তি দিয়া দেয়। এই বাহন যখন যাত্রা শুরু করছে, তখন সকল বাহনকে পিছনে ফালাইয়া সবার আগে রওনা শুরু করছে। সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এরপর ওই যে মহিলারা যাদের সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছিল, তো ওই মহিলারা পিছন থেকে ডাক দেয়, পিছন থেকে ডাক দিয়া বলে, এ রে হালিমা, এইটা কেমন খেলা দেখাইতেছ? যখন তুমি আসছিলা এই বাহন দিয়েই তো আসছিলা। বলে, হ্যাঁ এই বাহন দিয়েই আসছিলাম। তখন তো তুমি আমাদের সবার পিছনে ছিলা, তো এখন কেমনে আগে যাইতেছ? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসে আর বলে কি, আরে কেমনে যাই ওইটা তোমরা শুনতে চাও? যেই শিশু বাচ্চাটিকে তোমরা সকল
কোলেই রেখে আসছিলাম, ওই শিশু বাচ্চাটিকে আমি নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল কিছুর মাঝে পরিবর্তন এনে দেয়। সুবহানাল্লাহ।